হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আশা করি টাইটেলের থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে দিনটা কতটা স্পেশাল। তো দিনটা স্টার্ট করা যাক। সকালবেলা আমি তো উঠে গেছি আর এখনও তোজো উঠিনি, তো ওকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এমন হয় কি রাত্রিবেলাও যেই তাড়াতাড়ি ঘুমায় না, সেহেতু সকালবেলা অনেকটা লেট অবধি ঘুমিয়ে থাকে, ওকে তোলা যায় না। তো টাইমে টাইমে উঠে যদি খাইয়ে দিই ও চুপচাপ ঘুমায়, বেশি জ্বালাতন করে না। তো চলো আগে তোজোকে তুলি, তারপর ছেলেটাকে কিছুতেই ডেকে ডেকে তোলা যাচ্ছে না। ওই শোনো, ওটো ওটো, সবে একটি চোখটা খুলছে। ও বাবা, এ মাথা কোথায় চলে যাচ্ছে ও? দেখো এই তো, পাকো, বালিশ থেকে মাথা নেমে যায় রাত্রিবেলা, ওর এত কুস্তি করে ও। ওঠো ওঠো, উঠে ও হে মা, এই যে পাকো, এই ছেলেটা কাঁদছে। পাকো ওঠো, উঠে সবাই শুনে নিচ্ছে কিন্তু। এই যে গাড়ি আগে ঘুমাও। চালাচ্ছে এখন। উঠবি না? ঠিক আছে থাক, চলে যাচ্ছি, টাটা। ও টাটা এখনো বলতে চোখ শিখিনি ও। খুলছেই না। আর রাত্রিবেলা যখন ঘুম পাড়াতে চাই তখন ঘুমায় না, আর এখন চোখ খুলছে না। ঘুম ঘুম করছে। মুখটা দেখো কেমন করছে। তো ছেলেকে তো এত ডাকলাম, ও উঠলো না, এখনও ঘুমিয়ে থাক, ও উঠবে না মনে হয় এত তাড়াতাড়ি। তো আমি আগে গিয়ে স্নান টান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপর ছেলেকে রেডি করব। আর আমাদের নিয়ম আছে যে 5 মাসে মুখে প্রসাদ দিতে হয়। এটা কোনো মানে পায়েস খাবে বা হচ্ছে ভাত খাবে না, অন্যর কিছু খাবে না। এটা হচ্ছে ঠাকুরের যে সন্দেশ কি প্রসাদ যেটা হবে আর কি, সেটাই ওকে মুখে ছুঁয়ে দেওয়া হয়। আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের যেখানে ওই পেচোপাচি স্থান আছে, যেখানে আর কি ওকে মানে ও হওয়ার সময় মানত করা হয়েছিল, তো সেখানেই আর কি আমরা যাব সবাই মিলে। বাড়ি কিছু জনকে বলা হয়েছে সবাই মিলে একসাথে যাব ওখানে। গিয়ে ওর মুখে প্রসাদ আজকে দেওয়া হবে। মানে হিসাব মতো 5 মাসে দিতে হয়, কিন্তু ওর মানে মাস দিক থেকে দেখলে 5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু দিন গুনতিতে এখনও 5 মাস হচ্ছে না, সবে 4 মাস কমপ্লিট হবে 27 তারিখে। তো যে নিয়ম যেটা আছে সেটা তো করতে হবে, সেহেতু আজকে ওর ডেটটা ফাইনাল করা হয়েছে, আজকে যা হবে আর ওর মুখে প্রসাদ দেওয়া হবে। আর সুমন সকালবেলা এখান থেকে চাটা খেয়ে চলে যাচ্ছে ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে আমাদের সবার জন্য টিফিন করা হচ্ছে। টিফিন বলতে একটু ওখানে মানে নিয়ম আছে, সবাই মিলে যেতে হয়, আর মুখে প্রসাদ দেওয়ার পরে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করতে হয়। তার জন্য লুচি আর আলুর দম করা হচ্ছে, একটা বউকে বলা হয়েছে সে এসে করে দেবে। আর এই দিক দিয়ে বাবা হচ্ছে মিষ্টি নিয়ে যাবে। তো এইগুলো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা হবে আর একটু মজা টজা হবে, এটাই হচ্ছে ওখানকার নিয়ম। আর ওখানে ছোটোখাটো যে বাচ্চাগুলো থাকে তাদেরকেও একটু মিষ্টি মিষ্টি বা যা করে নিয়ে যাবো আর কি, সেইগুলোই একটু দেবো। তো এটাই হচ্ছে করা হবে। তার জন্য সুমন সকাল সকাল চলে যাচ্ছে ওই বাড়ি। ওই বাড়িতে আরও অনেক কিছু কাজটা আছে, ও সেটা কমপ্লিট করবে। আর ছেলের জন্য মালা টোপর এগুলো সব কিনবে, কিনে নিয়ে আসবে। এসে ও এখানে চলে আসবে, এসে একেবারে রেডি হয়ে তারপরে আমরা সবাই মিলে বেরোবো। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে দিদিরাও আজকে আসছে, কিন্তু দিদির শরীরটা অতটা ভালো নেই বলে দিদি আর সুবোধ আজকে যাবে না। হচ্ছে সোনা আমাদের সাথে যাওয়ার কথা, কিন্তু সোনারও দেখছি জ্বর এসে গেছে, মানে দিদি ফোন করেছিল বলছে মানে ঠান্ডা লাগিয়ে ফেলেছে মনে হয়। তো দেখি যে সোনা আমাদের সাথে যায় কি না, না হলে আমরাই যাবো। বাড়িতে ঢুকেই দেখি এখানে রান্না বান্না সব স্টার্ট হয়ে গেছে। লুচির সাথে যে তরকারি হবে সেই তরকারির জন্য এখানে রান্নার প্রস্তুতি চলছে এবং অলরেডি স্টার্টও হয়ে গেছে সবকিছু। যে পাকুমের জন্য মালা আনা হয়েছে, পুজোর জন্য মালা দেওয়া হবে, তাই জন্য ঠাকুরের জন্য জবা ফুলের মালা। ঠিক আছে, একটা এইটা হলো পাকুমের মালা,
ছোট্ট এটা গোলাপ টোলাপ দিয়ে আনা হয়েছে। আর এই যেটা রয়েছে এটাও ঠাকুরের মালা, এটা শুধু রজনীগন্ধা। এদিকে এখন রান্না প্রায় কমপ্লিটের পথে, লুচি ভাজছে। না লুচি থাকবে, নরম হবে না, অথচ বেশ সুন্দর থাকবে, ভাঙা যাবে। হ্যাঁ হেবি সুন্দর হয়। তুমি কি রেডি? আমি রেডি হচ্ছি, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, ও উঠলে ওকে স্নান দেবো, ওকে রেডি করবো, তারপরে আমি শাড়ি পরবো, তার আগে আমি একটুখানি সাজগোজ করে নিই। ওইদিকে লুচি বুচি হয়ে গেছে বলো ওই বাড়িতে? তাই হ্যাঁ, এখানে দেখি কারা কারা চলে এসছে। এই যে সোনা, তুই যাবি নাকি? সোনার আজকে জ্বর, সোনা যাবে না আজকে, তাই যেতে পারবে না। এখন মনটা খুব খারাপ, ওর মা আবার কি চেবাচ্ছে মুখ করে। আর এদিকে দেখো একজন ঘুমাচ্ছে, এখনো ওঠেনি তিনি, মনের সুখে ফোন দিচ্ছে। আজকে ছেলে তো এই পাঞ্জাবিটা পরছে, এই হলুদ পাঞ্জাবি আর ধুতি, ওর সাথে ওর ম্যাচিং করে পাপাও সেম পরছে হলুদ পাঞ্জাবি, আর আমার হচ্ছে গিয়ে এটা ব্লাউজ, আমিও একটা হলুদ শাড়ি পরছি। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ছেলে উঠে গেছে, ওকে আগে স্নান টান করিয়ে রেডি করে নেবো, তারপরে আমি ড্রেস ট্রেস পরবো। আমরা তো রেডি হয়ে গেছি, এবার এখান থেকে বেরোবো। আর ছেলে তো ভীষণ কান্নাকাটি করছে, জানি না কি হবে, ওর আসলে ওই টাইমটা ঘুমায়, ওর ঘুমটা একটু বাধা পড়েছে, তো ওই জন্য যার জন্য ও একটু কান্নাকাটি করছে, তো জানি না কি করবে। হ্যাঁ এই যে দেখো একজনকে ঘুম পাড়াচ্ছে, সোনাও ফাইনালি যাচ্ছে। এই যে পাঞ্জাবি বই নিচ্ছে, তাই না? দুষ্টু ছেলে। তোমরা রেডি? হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি, মেজমা বেরোচ্ছে, মেজমা তো অনেকক্ষণ হয়ে গেছে, কই এখনো বেরোয়নি, ওই আসছে। মেজমা আসছে, আসলে আমাদের টোটো এসে গেছে, সবাই মিলে যাবো। এ কি বলছে, প্যাপা করছে? হ্যাঁ ছেলেটা পাকুম পাকুম কই গেলে? আমরা এসেছিলাম তো মঠে, কিন্তু মঠে যেহেতু 12:30 বেজে গেছে, 1:45 বাজে যায়, তো মঠের মেন গেট সব বন্ধ হয়ে গেছে, তো ঠাকুরের দর্শন আমরা পাইনি। বাবা নিয়ে আসছে ফল মিষ্টি, সেটা ভিতরে দিয়ে দেবে, দিয়ে আমরা চলে যাব কোথায়, ওটা পেঁচুপাচির ওখানে, তাই তো, যেখানে মানে আর কি ছেলের মানে পুজোটা দেওয়া হবে, সেখানে চলে যাবো আমরা। আর সবাই ওরা টোটোতে বসে আছে। এই যে একজন আসছে, আর জেগেছে এখন, একটু দেখাও, এতক্ষণ তো কান্নাকাটি করছি। ঘুম থেকে উঠেছে, কি করছে? পাকুম পাকুম কই গেল? যত পাকুম হাও হাও করে যাও, হাও হাও হাও। এটা হাত জোড় করে প্রণাম করে এসো আর দিয়ে এসো। পথে একটু লেটই হয়ে গেছিল, তো আমরা এসে দেখি বাকি যারা তাদেরকে আসতে বলা হয়েছিল তারা অলরেডি সবাই এসে গেছে এখানে। তো আমরা এখানে প্রথমেই একটা কাজ করলাম কি, যেটা প্রধান মন্দির আছে সেই মন্দিরে আগে পুজোটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এটার পাশাপাশি আরও 2-1টা মন্দির আছে, যেগুলোতে এক এক করে আমরা পুজো দিয়ে নেব। দিয়ে তারপরে যে প্রসাদ খাওয়ানোর যে এটা আছে অনুষ্ঠানটা রয়েছে, সেইটা তারপরে হবে। এই নেপাল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বোঁদে খাবি না? এই দিক টাকা, কোথায় যাচ্ছি? ওইদিকে, ওদিক যাওয়া যাবে না বলো। দই খাবি? হ্যাঁ, এই দিকে তাকিয়ে কথা বল। দই খাবি? তা ওরম করছি কেন? ভাবকান দেখা, মানে দুটো থেকে পুজো শুরু হবে। দেখো এই যে না ওই মন্দিরে দেখেছিস পুজো শুরু হয়ে গেছে, আর এই যে এতটা বাচ্চা কাচ্চা নিয়ে এসে কিরকম এই যে দূর থেকে আসে, এই যে বড়দা না
আমি বাড্ডা না। এই যে ওরা আসছে ওই মন্দির থেকে পুজো দিয়ে, এখান থেকে একটুখানি তো ওরা হেঁটে গেছিল, হেঁটেই আসলো। এই যে পলিটা চলে এসছে। টুনটুনি দেখি একটু মুখটা, ঘুম পাচ্ছে কেন এত? এই পিসি এসে গেছে। পিসির আম্মি চলে এসছে। মন্দিরে পুজো 2টোর সময় শুরু হয়, যার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম, বসেছিলাম। আর আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছিল, একটু কান্নাকাটি করছিল, যেহেতু এত আওয়াজ হচ্ছে চারিদিকে, কারণ পাশে একটা জায়গায় অষ্টম প্রহর হচ্ছিল, যার জন্য জোরে জোরে মাইক বাজাচ্ছিল। ওর একটু অস্বস্তি হচ্ছিল, যেহেতু এত ছোট বাচ্চা, ও বাড়ি থেকে বেরোয়নি তেমনভাবে কোনো দিন, এই প্রথম বেরিয়েছে, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল ওর। দেখো চান করাবে তাই রেডি হচ্ছে এখন, জামা প্যান্ট সব খুলিয়ে দিয়ে। বাকুম দেখো দিন কি করছে ওরে নিয়ে। কি বলছে, কি বলছো? সব খুলে দিয়েছে, জামা জামা খুলে দিয়েছে। ঠাকুরের যে প্রসাদটা খাওয়ানো হবে তার আগে কিছু নিয়ম ছিল, সব ঠাম্মিরা মিলে সেই নিয়মগুলো করছিল, যেমন চেলি পরানো বা ওকে স্নান করানো। কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য ছেলে ভীষণ কান্নাকাটি করছিল। এখানে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, সেই লুচি আর আলুর দম করে আনা হয়েছে, সেগুলো এখানে সবাইকে প্লেটে প্লেটে করে দেওয়া হচ্ছে। ওই যে দূরে ঘুরে বেড়াচ্ছে পিসি ঠাম্মির কোলে। টুনটুনি, এই টুনটুনি তুই খাচ্ছিস? হ্যাঁ খাচ্ছিস? এই জাস্ট আমরা বাড়ি আসলাম, আর এই ছেলেটা, আমার ছেলেটা হচ্ছে কি ওখানে এত কান্না কেঁদেছে যে ভালোভাবে কিছুই করতে পারিনি। আর হচ্ছে সব কিছু নিয়মকানুন হয়েছে, কিন্তু এত কাজ ছিল যে ভালোভাবে ভিডিও যে করবো সেটা করতে পারিনি। আর বাড়ি এসে ওর খেলা স্টার্ট হয়ে গেছে, সেটা একটু দেখো তোমরা। দেখো কি ব্যাপার তোমার কাকু? ওরে বাপরে বাপ, কি পর করে দিচ্ছে সন্দেশ খেয়ে। কতটা সন্দেশ খেয়েছো? এ বাকু, এই বাকু কই গেল? সন্দেশ খেয়েছো? সন্দেশ খেয়েছো? কতটা খেয়েছো? হ্যাঁ কতটা খেয়েছো বলো? ওরে বাপরে বাপ। আমরা ওখানে তো ভালো করে ফটোশুট করতে পারিনি, তো এখানে সবাই মিলে এসে তুলছি ছবি, ওর বাবার কোলে দিয়েছি। দেখো আর বসে ফুল খেয়ে যাচ্ছে। এই তুমি ফুল খাচ্ছো? পাতা খাচ্ছো? পাতা ফুল খেয়ে নিচ্ছো? মুখটা দেখো কেমন করছে। কেউ চাটে এরকম? হ্যাঁ। আর এবার আমরা ড্রেস টেস খুলে ফেলবো, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি সারাদিন, সেই মানে সকাল থেকে মানে রেডি হচ্ছি, এই বেরোবো সেই বেরোবো, আর এখন বিকেল হয়তো 5টা বাজে। এই যে বাড়ি এসে
তো ছেলেকে খাইটাই শুয়ে দিয়েছিলাম, ও বেশ অনেকক্ষণ মানে ঘুমালো, ঘুমানোর পরে একটু ফ্রেশ হলো বলে এখন খেলা করছে। তো দেখাচ্ছি তোমাদের। আর সোনা ওর জন্য একটা জিনিস এনেছে, এইটা, এটা ওকে ফার্স্ট টাইম দেখাবো, দেখি ওর রিয়াকশনটা কি হয়। নে সোনা, ওটা দেখা এবার গোলুকে, দেখি রিয়াকশনটা। গলু গলু কি ওটা? শোনো ওটা কি? একটু হাই গলু বলে দে। হাই গলু, হাই গলু। এই কিছু বলছে অতটা কোনো বুঝতে শিখিনি যে রিয়াকশন দেবে। তারপর অতটা এই ওরা হাসছে। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে খাচ্ছে। তুমি কি দিয়ে খাচ্ছ? আমি ডাল ভাত, আলু ভাতে আর মাংস। বাহ, এও এখানে খাচ্ছে। আর এই খাওয়াটা কমপ্লিট, শুয়ে পড়েছে। আর এই ছেলেটা এখানে শুয়ে শুয়ে খেলা করছে। কি করছো তুমি? কি করছো শোনো? বাবু, একা একা খেলা করছো তুমি? এই সামনে একটা বল ঝোলে, ওর ওই বলটা দেখছে আর খেলা করছে। এই বলটা দেখে আর খেলা করে। এটা বল না, এটা গদা টাইপের, এই স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে আর ও খেলা করে, তাই না বাবু? তাই না? ও বাবা, খুব খেলা করছি, খুব খেলা করছি। আজকে আমার নাকি মুখে প্রসাদ হয়েছে। তুমি খেয়েছিলে? সন্দেশ খেয়েছিলে? সন্দেশ খেয়েছিলে? ও বাবা।